বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি শাহানাজ পারভিন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে পূর্বের ক্লাসে কি আলোচনা হয়েছে। তোমাদের মনে আছে কি? তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম এ সমান এল প্লাস ই, অর্থাৎ এটা হচ্ছে হিসাব সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, উপরের ছবি অনুযায়ী প্রতিটি লেনদেনের জন্য কয়টি পক্ষের প্রয়োজন হয়? এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। একটি হচ্ছে টাকা দেওয়া নেওয়া করতে আছে, অন্যটি হচ্ছে লেনদেন। শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রতিটি লেনদেনের জন্য অবশ্যই দুটি পক্ষের প্রয়োজন হয়। এখানে আরও একটি ছবি দেখা যাচ্ছে। ছবিতে এক পক্ষ দিতে আছে এবং অপর পক্ষ নিতে আছে, অর্থাৎ এটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আজকের আমাদের আলোচনার পাঠ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাব খাতগুলো যৌথ সত্তায় লিপিবদ্ধ করা হয়। এতে হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষ থাকে। প্রতিটি ডেবিটের জন্য সমান অর্থের ক্রেডিট লিখন হয়, ফলে মোট ডেবিট সমান মোট ক্রেডিট হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি মনোযোগ দিয়ে শুনি। প্রতিটি লেনদেনে দুই বা ততোধিক হিসাব খাত রয়েছে। এই হিসাব খাতগুলো যৌথ সত্তায় লিপিবদ্ধ করা, অর্থাৎ দুইটি পক্ষ থাকে। এই দুটি পক্ষ হচ্ছে, একটি হলো ডেবিট, অপরটি হলো ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুইটি পক্ষ, অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখন হবে, ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয়। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনসমূহের যৌথ সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই দুতরফা দাখিলা পদ্ধতি বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কর্মচারীকে বেতন বাবু 7,000 টাকা প্রদান। এই লেনদেনটির দুইটি পক্ষ আছে। শিক্ষার্থীবৃন্দ, এই দুইটি পক্ষ হচ্ছে বেতন হিসাব ডেবিট 7,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 7,000 টাকা। এতে বেতন হিসাব 7,000 টাকা ডেবিটের জন্য সমান অর্থে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। এটিই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বেতন ব্যবসায় প্রতিষ্ঠানের একটি ব্যয়, সেহেতু ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব 7,000 টাকা ডেবিট হবে। আবার যেহেতু বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসায় হতে চলে গিয়েছে, সেহেতু নগদ তথা সম্পদ হ্রাস পাওয়াতে নগদান হিসাব 7,000 টাকা ক্রেডিট হবে। সুতরাং দেখা যাচ্ছে এই লেনদেনটির জন্য বেতন হিসাব যে পরিমাণ ডেবিট হয়েছে, নগদান হিসাবটি সমপরিমাণ ক্রেডিট হয়েছে। এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লক্ষ্য করো, আরেকটি উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে আছে আর দুইজন লোক কথা বলতে আছে, অর্থাৎ এখানেও লেনদেন করতে আছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে নগদ টাকা, অর্থাৎ লেনদেন। দুইটি ছবিতেই আদান প্রদান করতে আছে, অর্থাৎ এখানে তিনটি ছবিতেই দুইটি পক্ষ আছে, অর্থাৎ এখানেও দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এই দুতরফা দাখিলা পদ্ধতির কতগুলো মূল নীতি বা বৈশিষ্ট্য রয়েছে। এই মূল নীতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আমি আলোচনা করব। হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাণযোগ্য প্রতিটি লেনদেনকে যৌথ সত্তায় প্রকাশ করা হয়। ফলে একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট এবং অপর হিসাব খাতকে প্রদত্ত সুবিধার জন্য ক্রেডিট করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো হচ্ছে যৌথ সত্তা। প্রথমটি হচ্ছে যৌথ সত্তা। তাহলে যৌথ সত্তা বলতে কি বোঝায়? প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটি পক্ষ থাকে, দুইটি পক্ষ থাকলেই সেখানে যৌথ সত্তা হবে। অর্থাৎ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব খাত সমূহ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। সুতরাং দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয়। দাতা ও গ্রহীতা। প্রতিটি লেনদেনে সুবিধা গ্রহণকারী, গ্রহীতা ও সুবিধা প্রদানকারী দাতা হিসেবে কাজ করে। ডেবিট ও ক্রেডিট। সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয়। সমান অঙ্ক। সমান অঙ্কের আদান প্রদান। প্রতিটি লেনদেনে ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে। সামগ্রিক ফলাফল। প্রতিটি লেনদেনে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়। মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অবশ্যই সমান হতে হবে, তাহলে এটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার বলে দিছি, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো হচ্ছে যৌথ সত্তা, দাতা ও গ্রহীতা, ডেবিট ও ক্রেডিট, সমান অঙ্ক, সামগ্রিক ফলাফল। এরপরে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির আবার কতগুলো সুবিধা আছে। এই সুবিধাগুলো হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা যায়। এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ আমাদের সহজ হয়। লাভ লোকসান নিরূপণ। এ পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় পরে বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায়ের নিট মুনাফা বা নিট লোকসান নির্ণয় করা হয়। গাণিতিক শুদ্ধতা যাচাই। শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করতে হয়। ফলে কোনো নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা হয়। আর্থিক ফলাফল নিরূপণ। একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। এ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে
খুব সহজে ওই ভুল ত্রুটি ও জালিয়াতি চিহ্নিত করে প্রতিরোধের ব্যবস্থা করা হয়। তাই এই দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটি সুবিধা হচ্ছে ভুল ত্রুটি ও জালিয়াতি সহজেই প্রতিরোধ করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ। এ পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তারপরে হচ্ছে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। এ পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসায়ের মালিক যে কোনো সময় তার মোট পাওনা ও দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। সঠিক কর নির্ধারণ। এ পদ্ধতিতে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর যথা আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক ও রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। সহজ প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটি সুবিধা হচ্ছে সহজ প্রয়োগ। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়। তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানে এ পদ্ধতি সহজে ব্যবহার করা যায়। সার্বজনীন স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটি সুবিধা হচ্ছে সার্বজনীন স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বে এ পদ্ধতি একটি সার্বজনীন পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য পেয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের যা আলোচনা করেছি তা থেকে তোমরা বুঝতে পেরেছো হিসাবের যৌথ সত্তা কী। হিসাবের যৌথ সত্তা হচ্ছে দুইটি পক্ষ, অর্থাৎ ডেবিট ও ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতির প্রবক্তা কে? ইটালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির প্রবক্তা। উনি 1994 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। দুতরফা দাখিলা পদ্ধতির দুইটি সুবিধা উল্লেখ করো। দুতরফা দাখিলা পদ্ধতির দুটি সুবিধা হচ্ছে, একটি হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, অপরটি হচ্ছে লাভ লোকসান নিরূপণ। শিক্ষার্থীবৃন্দ, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। এই লেনদেনটি ডেবিট ও ক্রেডিট পক্ষ হচ্ছে এখানে দুইটি পক্ষ, একটি হচ্ছে ব্যাংক হিসাব এবং অপরটি হচ্ছে নগদান হিসাব। অর্থাৎ সম্পদ একদিকে বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে সম্পদ হ্রাস পেয়েছে। তাই সম্পদ বৃদ্ধি পাওয়ায় ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ টাকা হ্রাস পাওয়ায় নগদান হিসাব ক্রেডিট হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজটি খাতায় তুলে নাও। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে দেখাও যে নিম্নোক্ত লেনদেনসমূহের প্রতিটি ডেবিটের জন্য সমপরিমাণ অর্থ ক্রেডিট করা হয়। মার্চ 1, জনাব রহিম 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। মার্চ 15, তিনি বিজ্ঞাপন বাবদ 14,000 টাকা ব্যয় করেন। মার্চ 28, কর্মচারীদের বেতন প্রদান করেন 24,000 টাকা। মার্চ 30, ধারে পণ্য ক্রয় করেন 20,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এখানে এই প্রতিটি লেনদেনই দুইটি পক্ষ জড়িত আছে। আমি এখানেই তোমাদের ক্লাস শেষ করলাম। তোমাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে তোমাদের ধন্যবাদ।